হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজ সকাল সকাল তোমাদের সাথে নিয়ে চলে গেলাম একটা ভ্লগ। আর এইরকম একটা সুন্দর ওয়েদারে ভ্লগ না করে আর থাকতে পারলাম না, কারণ এই সুন্দর সকালটা মনে হয় আর প্রতিদিন পাবো না। 45 ডিগ্রি টেম্পারেচার কাটিয়ে এইরকম যে একটা সুন্দর সকাল পাবো এটা ভাবতেই পারিনি। তো সকাল সকাল ওই জন্য চলে এলাম রান্নাঘরে, একটু গরম জল করে নেব। আর গরম জলটা তো সকাল সকাল খাওয়া ভালো, এটা তো আমি রোজই খাই, দেন তারপর চা খাবো। আর এইসব করতে করতে তো তোমাদের সাথে গল্প তো আছেই, গল্প তো করতেই থাকবো, কিন্তু আস্তে আস্তে টুকটুক করে কাজগুলোও সেরে নেব। তার কারণ হচ্ছে যে এই বৃষ্টির দিনে বৃষ্টিটাকে উপভোগ করাটাই হচ্ছে একটা খুবই স্পেশাল ব্যাপার। তো চলো আগে জানলাটা খুলে দিই, কারণ জানলাটা না খুললে তো হাওয়াটাই ভেতরে আসবে না, আর হাওয়াটা না এলে তো ভালোই লাগবে না। বিশ্বাস করো ফ্রেন্ডস, আজ তখন জানলাটা খুলছি না, অন্যদিন এই জানলাটা খুলতে আমার ভয় লাগে, এত পরিমাণে রোদ থাকে না কি বলবো। তো আজকে যেন সকালটা অন্যরকম, আজকে একদমই মানে কি বলবো, জানলাটা খুলতে অসুবিধা হচ্ছে না। আর এই দেখো আমি জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু চা খাচ্ছি এই ওয়েদারটাকে এনজয় করতে করতে। তো তোমরা কে কে এরকম আমার মতো জানলার ধারে দাঁড়িয়ে চা খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের বাড়ির কার 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 মানে বাড়ির সামনে বৃষ্টি হচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমিও তো জানতে পারবো যে কাদের বাড়ির সামনে আমার মতনই সুন্দর ওয়েদার আছে, বা সে সেই রকম ওয়েদারটাকে এনজয় করছে, মানে এইরকম ওয়েদারটাকে এনজয় করছে। তো যাই হোক, কথাগুলো একটু উল্টোপাল্টা বলা হয়ে যাচ্ছে, মানে আমি এতটা এক্সাইটমেন্ট আছি কি বলবো আজকের দিনটার জন্য। তো চলো ফার্স্টেই আমি আলু কেটে দিয়ে দিলাম। আমি আজকে আলু, তারপর ডিম, তারপর চাল সব একসাথে সেদ্ধ করব, মানে ভাতের সাথে আলু আর ডিমটা সেদ্ধ হতে দিয়ে দেবো। আর পেঁয়াজটা কেটে রাখছি। আজ বেশি কিছু বানাবো না, কারণ আমি তো এখন একাই মানুষ, তো ভাবছি যে আর বেশি কিছু বানাবো না, ওই জন্যে এগুলো একটু অল্প করে করে রাখছি। আজকে আমি একাই আছি, আর এখন থেকে মনে হচ্ছে আমাকে একাই তো থাকতে হবে, তো ওই জন্যে আর কি কম কম সব কিছুই করছি। মানে একার জন্য কি বলো তো ফ্রেন্ডস, আর বিশেষ কিছু বানাতে মন যায় না, এটাই হচ্ছে মানে এক্স্যাক্ট কারণেই। দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, চাল আলু ডিম সব একসাথে ধুয়ে একদম সিদ্ধ হতে বসিয়ে দেবো। তো চলো, এদিকে তো আমার এগুলো সব সেদ্ধ হবে, আর তার সাথে তোমাদের সাথে গল্প আছেই। আর এখন ঘড়িতে কটা বাজছে বলো তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজছে সকাল 10টা। আর 10টা বাজছে বলে বেশ মানে দেখো বেলাটা বোঝাই যাচ্ছে না, মানে মেঘলা ওয়েদারের এই একটা মানে ব্যাপার থাকে যে বেলা কত হলো সেটা বোঝাই যায় না। তো চলো বসিয়ে দিই, এটা আস্তে আস্তে হোক। আর এই দেখো এটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে, আমি জাস্ট বসালাম, তো এখন তো একটু হতে লেট হবেই। তো চলো তা করতে করতে আমি বাড়িটা একটু পরিষ্কার করে নিই। এই তো ছোট্ট বাড়ি, এটা পরিষ্কার করতে আর কত দেরি বা লাগবে। তো চলো ঝট জলদি করে পরিষ্কার করে নিই। তো ফার্স্টে আমি ঝাঁটা নিয়ে চলে এলাম। আর আজকে বিশ্বাস করো ফ্রেন্ডস, ঘর ঝাঁট দেয়া মোছা সব করতেই ভালো লাগছে, মানে একটা অন্যরকম ব্যবহার, মানে এরকম ওয়েদার থাকলে সত্যি বলছি খুব ভালো লাগে। যেমনটা হচ্ছে অতিরিক্ত গরমে আমার এই রুমটায় থাকতে একদমই ভালো লাগে না, কারণ যেহেতু ছাদের ঘর সেহেতু প্রচুর পরিমাণে গরম হয়। তো এবছরও তাই প্রচুর গরম। আর রাত্রেবেলায় কী বলো তো, তুমি যদি জানলাটা খুলো তো এত পরিমাণে মশা ঢোকে যে মশায় তোমাকে সারা রাত ঘুমাতে দেবে না। ঠিক এইটুকুটুকু ছোট্ট ছোট্ট মশা, সেগুলো কামড়ালে এত পরিমাণে জ্বলন যে তোমাদেরকে আর কি বলি। তো ওই জন্য বিশেষ করে আমার গরমকালে একদমই ভালো লাগে না এখানে থাকতে, কিন্তু কি করব, থাকতে হয়। তো তার জন্য এরকম একটা মেঘলা ওয়েদার পেয়েছি, তো খুবই ভালো লাগছে। অতিরিক্ত গরমের জন্য আমি এই রুমটাতে আসিও নি, জানো তো, মানে বিয়ের পর থেকে ওই জন্য বেশি আসিনি, কারণ এত পরিমাণে গরম পড়ে গিয়েছিল যে ভালো লাগছিল না কোনো রকমভাবেই আসতে। তো আর এই বাড়িটাতে থাকতে সত্যি কথা শীতকালে খুব ভালো লাগে, আর বর্ষাকালে ভালো লাগে, বা অতিরিক্ত গরমটাতে সত্যি একদমই থাকা যায় না, খুব কষ্ট হয় ফ্রেন্ডস, খুবই কষ্ট হয়। তোমরা জানো, যারা যারা ছাদের বাড়িতে থাকো তারা বুঝতে পারছো হয়তো যে গরমটা কী হারে, বা যারা একতলা বাড়িতে থাকো তাদের কথাও বলছি যে কতটা পরিমাণে তাদেরকে কষ্ট করে যে থাকতে হয় সেটা তারাই জানে। আর আমার বাড়ির কি বলো তো, আমি গরমটা একদমই সহ্য করতে পারি না। তার একটা কারণ হচ্ছে আমার বাড়িটা হচ্ছে অনেকটা পুরনো দিনের বাড়ি, আর পুরনো দিনের বাড়ি বলেই কিন্তু প্রচুর ঠান্ডা থাকে। তো ওই জন্য আর কি আমি গরমটা সেভাবে সত্যি বুঝতে পারিনি, আর মানে কোনো দিনই ছোটোর থেকে বুঝতে পারিনি। তো এখানে আসার পরে সত্যি মানে খুব কষ্ট হয়,
তো গরমে আর কুলার আছে ঠিক কথা, আমার একটা ছোট্ট কুলার আছে, তোমরা দেখতেই পাও। তো ওই কুলারটা কী বলো তো, ওই কুলারটারও গরমটা মানে গরম বলছি আরও মানে কুলারের ওই হাওয়াটাও আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না, কারণ আমার ঠান্ডা লেগে যায় হচ্ছে ব্যাপার। তো গরম ঠান্ডা মিলে একটা বিরাট বাজে ব্যাপার লাগে, তো ওই জন্য মানে ভালো লাগে না আর কি গরমকালটা এখানে থাকতে। তো সেই জন্য এরকম একটা ওয়েদার পেয়েছি, তো আমার খুব ভালো লাগছে, বিশ্বাস কর ফ্রেন্ডস, মনটা এত ভালো হয়ে গেছে না কি বলবো। মানে আমি বুঝতে পারছি যে এখন ওয়েদারটাও কিন্তু ডিপেন্ড করে, মুড সুইং ব্যাপারটা তো আমার আছেই, কখনো মুড ভালো থাকে কখনো খারাপ থাকে, কিন্তু এরকম ওয়েদার পেলে হয়তো আমার মনে হয় মনটা সবসময় ভালোই থাকবে। তো যাই হোক, আমার এদিকে ভাত টাত হয়ে গেছে, আর চলো আমি কিন্তু এই ফাঁকে একটু পড়তে বসে নিই, কারণ তোমাদের সাথে সকাল থেকে অনেক বক করলাম, এরপরে যদি আমি একটু পড়তে না বসি তাহলে তো সকালটা আমার পুরোটাই ওয়েস্ট হয়ে যাবে। তো চলো আমি একটু পড়ে নিই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আরও পরে বলছি কি করছি না করছি সব কিছুই দেখতে পাবে। তো চলো এখন আমি পড়াশোনাটা করে নিই। ফ্রেন্ডস, আমার স্যামসাংয়ের ফোনটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে, 1.5 বছর হয়েছে কেনা এই ফোনটা, আমার ডিসপ্লে ভেঙে গেছে জানো তো। তো আমি যে কি করব সেটাই ভাবছি, এটার অরিজিনাল ডিসপ্লে লাগাতে এখন প্রচুর টাকা খরচা, তো যে টাকাটা এখন আমার কাছে নেই, তো দেখি সারাতে তো হবেই, না হলে ওই ফোনটা আমার খুবই একটা প্রিয় ফোন ফ্রেন্ডস। তো যাই হোক দেখা যাক কবে সারানো হয়। তো পড়া আমার হয়ে গেছে, এবার আমি একটু পড়া এখনও হয়নি, মানে একটু উঠলাম, তারপরে মুড়িটা খেয়ে নিচ্ছি, আর এই যে চলো পোস্তটাও একটু বেটে নিই, কারণ পোস্তটা বেটে একবার রান্নাটা সেরে তারপর স্নান টান করে আবার একটু পড়তে বসবো। তো এই যে আমার স্নান হয়ে গেছে, আর স্নান করার পর একটু স্কিন কেয়ার করব। তো এখন ঘড়িতে কটা বাজছে বলো তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে ওই 12:30টার মতো বাজছে, আমার কিন্তু স্নান টান সব কিছু হয়ে গেছে, 12:30 একটা এরকমই কিছু একটা বাজবে। তো মনে পড়ছে না ঠিক কটা বাজছিল, আমার দেরি হয় সব সময় স্নান করতে, আমার দেরি হয়ে যায়, তো যতই ভাবে তাড়াতাড়ি স্নান করব এখানে কিন্তু আমার দেরি হয়ে যায়। না বাড়িতে থাকলেও যে খুব একটা তাড়াতাড়ি স্নান করি তেমনটা কিন্তু না, বাড়িতেও কিন্তু বেশ দেরি হয়। তো চলো ধূপটা দেখিয়ে নিই ঠাকুরকে, দেন তারপরে স্কিন কেয়ারটা একটু করে নিই, কারণ সকাল থেকে তো আর সেভাবে স্কিন কেয়ার করা হয় না, তো এখনই একটু যা টাইম পাই স্কিনটা কেয়ার করার, তো চলো স্কিন কেয়ার করে নিই। তো ফ্রেন্ডস, আমি ভালো করে চুলটাকে আঁচড়ে নিচ্ছি, হালকা একটু জল নিয়েছি চুলে, বেশি না, দেখতে পাচ্ছ তোমরা হালকা একটু জল নিয়েছি চুলে। তো চুলটাকে চলো ফার্স্টে ক্লিপ দিয়ে একটু এঁটে নিই, একটু টোনার অ্যাপ্লাই করছি, এটা অ্যালস গুডনেসের টোনার। তারপরে এই যে মামাআর্থের স্কিন ইলুমিনেটিং ফেস ক্রিম, এটা খুব ভালো, এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, খুবই ভালো একটা ক্রিম। চলো এটাকে মেখে নিই, আমার মাখার স্পিড দেখতে পাচ্ছ তোমরা। আর বিয়ের পরে যেটা না পড়লেই না, সিঁদুর। তো চলো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি স্নান টান করে নিয়েছি, আর তোমরা দেখলে যে আমি আমার স্কিন কেয়ারটাও সেরে নিয়েছি, স্নানের পরে আমি আমার স্কিন কেয়ারটা সেরে নিই, আর চুলটা হালকা হালকা করে ভিজিয়েছি দেখতে পাচ্ছ। আর তো আজকে সকাল থেকে কী করছি না করছি সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, যে আমার এই লাইফস্টাইলটা তোমাদের কেমন লাগছে, বা সকাল থেকে কী করছি না করছি সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন ঘড়িতে কটা বাজছে বলো তো, এখন ঘড়িতে বাজছে 1:25। তো এখন আমি খাবো কিছুক্ষণ পরে। তো আজকে রান্না করেছি কি বলো তো, আজকে রান্না বেশ কিছু করিনি, আজ করেছি আলু পোস্ত, ভাত,
আর ঢ্যাঁড়সের তরকারি নিচে আমাদের যে কাকিমা থাকে, যে বাড়ির মালিক, তো সে দিয়ে গেছে আমাকে ঢ্যাঁড়সের তরকারি, যেটা গরমকালে খাওয়া খুবই ভালো। তো ওটা দিয়ে গেছে। আর হ্যাঁ, ডিম সেদ্ধ ডিমটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি কড়াইয়ে। তো এই ব্যাস, এটাই হচ্ছে আজকে আমার খাবার। তো চলো খাই। আর সকাল থেকে তো তোমাদেরকে দেখালাম আমি কী কী করছি না করছি। তো আমার সব কিছু করতে করতে প্রায় লেট হয়ে গেছে, কারণ সকালে তো দেখলে আমি পড়তে বসেছিলাম। তো তারপর উঠতে উঠতে 12:30 বেজে গেছে। তো 8 ঘন্টার মধ্যে আমি মোটামুটি রান্না করে নিলাম, যেটুকু আমি খাই, কারণ এখন তো আমি একাই আছি। তো ব্যাস ওইটুকু খাবারই আমার জন্য এনাফ। তো যাই হোক, মনে হচ্ছে না বিকেলে ভিডিও বানাতে পারবো, কারণ বিকেলে আমার কাজ আছে। তো বিকেলে আমি ভিডিও বানাতে পারবো না, বিকেলে কী করছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো একদম সেই দেখা হবে রাতের ডিনারে, তোমাদের সাথে ডিনারে কী খাচ্ছি না খাচ্ছি। তো চলো টাটা সবাইকে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকে কিন্তু একটা ছোট লাল টিপ পরে নিয়েছি, তো সেই টিপটা দেখাতেই তোমাদের সামনে চলে এলাম যে টিপটা পরে আমাকে কেমন লাগছে। তো চলো একটু পড়তে বসা যাক, কারণ অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করলাম আর ফালতু ভিক করলাম। তো পড়া টড়া সব কিছু কমপ্লিট করে আমি এই যে বসে গেছি। আর তোমাদেরকে যেমনটা বললাম যে যেমন রান্না করেছি সেরকমই, শুধু পাঁপড় ভাজাটা বলিনি। আর চাটনিটা কাকিমার ফ্রিজে ছিল, ওটা কালকে বানিয়েছিলাম। আর এই দেখো বৃষ্টি ঝেপে কিন্তু চলে এসেছে, বৃষ্টি কিন্তু টিপ টিপ পড়ছে। তো এবার জোরে কখন বৃষ্টিটা আসবে সেটাই ভাবছি, জোরে কিন্তু চলে এলো বলে। এই যে দেখো, এদিকেও দেখো সেম এরকম। জানলা থেকে মেঘ দেখতে আমার না এত ভালো লাগে, আর বৃষ্টি দেখতে এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। বৃষ্টি যখনই হয় আমি এইভাবেই কিন্তু জানলা দিয়ে ভিডিও বানিয়ে রাখি। আজকে ওয়েদার এরকম ভালো বলেই আমি আবার বিশেষ করে ব্লগটা বানাচ্ছি, কারণ এই ওয়েদার গ্রীষ্মকালে সত্যি কোথায় পাওয়া যায় না বললেই চলে। তো এই দেখো আমি জানলার ধারে দাঁড়িয়ে, দুপুর হয়ে গেছে, এখন ঘড়িতে দুপুর 3টের মতো বাজবে। আর আমি মানে 3:30 থেকে জলটা না প্রচণ্ড পরিমাণে শুরু হয়েছিল। আর আমার তো দেখলে ছাদে আমি কাপড় মেলেছিলাম, তো সেগুলো তুলতেই আমি উঠেছিলাম, নাহলে আমি শুয়ে পড়েছিলাম। তো সেগুলো তোলা হয়ে গেছে, আর একটু ভিডিও তোমাদের সাথে করে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম অবস্থাটা। আর ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 3টে, আর কি অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, পুরো জলে একদম জলাকার অবস্থা, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কি যে হবে। খুব ভালো লাগছে বৃষ্টিটা পড়ছে বলে। এই দেখো ডিনারে বানিয়ে নিয়েছি ম্যাগি এগ দিয়ে, আর তার সাথে কিন্তু ছিল আলু আর পেঁয়াজটা কিন্তু কম্পালসারি, ওটা থাকতেই হবে। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি চাউমিন নিয়ে বসে গেছি। আর চাউমিন না, সরি, এটা হচ্ছে ম্যাগি। তো ম্যাগি নিয়ে বসে পড়েছি, এবার আমি খাবো। আর এখন ঘড়িতে কটা বাজছে বলো তো? এখন ঘড়িতে বাজছে রাত্রি 10টা 5। তো এবার আমি আমার ভিডিওটা এন্ড করব। তোমাদেরকে তো বলেইছিলাম যে এবার সেই রাতের ডিনারে তোমাদের সাথে দেখা করব। তো রাতের ডিনারে দেখা করছি তোমাদের সাথে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর তোমরা আমার শর্ট ভিডিওগুলো এখন ভালো করে দেখছো না, জানি না ইউটিউবে আমার রিচটা কী করে এত কমে গেল। আগে আমার শর্ট ভিডিওতে তো 2K 3K 5K পর্যন্ত ভিউজ আসতো। তো কিছু কিছু ভিডিওতে 1 লাখ 2 লাখও ভিউজ এসছে। তো কেন এখন আসে না সেটাই বুঝতে পারছি না, হঠাৎ করে কেন এত রিচটা কমে গেছে। তো তোমরা জানিও তো আমাকে, কেউ যদি জেনে থাকো এই ব্যাপারটার বিষয়ে, যে আজকে আমার কেন এতটা রিচ কমে গেল শর্ট ভিডিওর ওপরে। আর শর্ট ভিডিওর ওপরেই আমার সাবস্ক্রাইবারটাও হতো, তো কেন কমে গেল সেটার রিজনটা যদি কারো জানা আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো আমি তাহলে ডিনারটা করে নিই, আর তোমাদের সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।